টানা ম্যাচ খেলানোর খেসারতি দিতে হচ্ছে বাংলাদেশ দল ম্যানেজমেন্টকে। ক্যারিয়ারের শুরুতে একই ধরনের সমস্যার মধ্য দিয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজাও। একজন এক্সপ্রেস ফাস্ট বোলার পেলে কি হয়, বাংলাদেশ দল ম্যানেজমেন্টের সেই চিন্তাই তখন ছিল না। ঠিকঠাক যত্ন নেওয়ার বদলে তার থেকে পুরোটা শুষে নেওয়া হয়। ঠিক যেভাবে সোনার ডিম পাড়া হাঁসের পেট থেকে সব ডিম একবারে বের করে আনার চেষ্টা করা হয়েছিল, নাহিদ রানার বেলায়ও কি একই গল্প? ক্যারিয়ারের অনেকটা সময়ই পায়ের সাথে মাশরাফি বিন মুর্তজার যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে জয়ী যোদ্ধার নাম মাশরাফিই ছিল। দুই হাঁটু বারবার বেইমানি করেছে, মাশরাফি হাল ছাড়েননি। ইনজুরিকে চ্যালেঞ্জ জানিয়ে বারবার উঠে দাঁড়িয়েছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা গোটা প্রজন্মকে ভালোবাসার প্রিয় ম্যাচ স্বপ্ন বুনতে শিখিয়েছিলেন। তবে আলোচনাও আছে, ক্যারিয়ারের শুরুতে সঠিক যত্ন পেলে এতবার ইনজুরির সঙ্গে দেশের সর্বকালের সেরা অধিনায়কের সংসারই করতে হতো না। 2001 সাল কোনো প্রথম শ্রেণীর ম্যাচ না খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির আবির্ভাব। নভেম্বরের সেই ম্যাচে 32 ওভার বল করে 4 উইকেট নিয়েছিলেন ম্যাশ। ডিসেম্বরে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন 27 ওভার, দ্বিতীয় টেস্টে 16। এর আগে ট্যুর ম্যাচে করেছিলেন 11 ওভার বোলিং। ধারণা করা হয় অত ধকল মাশরাফির বছর 17-র শরীর নিতে পারেনি। পরবর্তীতে তা দীর্ঘমেয়াদী ইনজুরির কারণ হয়। তখন পর্যন্ত মাশরাফি ছিলেন বাংলাদেশের ফাস্টেস্ট বোলার। একজন এক্সপ্রেস ফাস্ট বোলার পেলে কি হয়, বাংলাদেশ দল ম্যানেজমেন্টের সেই চিন্তাই তখন ছিল না। ঠিকঠাক যত্ন নেয়ার বদলে তার থেকে পুরোটা শুষে নেওয়া হয়। ঠিক যেভাবে সোনার ডিম পাড়া হাঁসের পেট থেকে সব ডিম একবারে বের করে আনার চেষ্টা করা হয়েছিল। নাহিদ রানার বেলায়ও কি একই গল্প? রানার মতো এত গতিতে বল করা পেসার বাংলাদেশে কখনো আসেনি। শুধু তাই না, রানার মতো নিয়মিত ঘন্টায় 150 কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারা বোলার পুরো দুনিয়ায় কম। সেজন্যই কিনা প্রায় সব পরিস্থিতিতেই রানার উপর ভরসা রাখছে জাতীয় দল ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে করেছেন 62 ওভার, নিজের খেলা শেষ 10 ওয়ানডেতে করেছেন 96 ওভার, 4 টি-20তে প্রায় 12 ওভার। সাথে পিএসএল তো আছেই, সেটাও সবশেষ 4-5 মাসে। সবশেষ 4-5 মাসে এমন ধকলি গেছে নাহিদ রানার উপর থেকে। বাংলাদেশের টানা 4টা ওয়ানডে সিরিজ জয়ের কারণ ছিলেন রানা। সেই রানাকে এরপর জিম্বাবুয়েতে পাঠানো হলো, খেললেন ওয়ানডে টি-20 2টা সিরিজেই। সেখান থেকে ইনজুর্ড হয়ে ফেরত এলেন রানা। 2 মাসের জন্য থাকতে হবে মাঠের বাইরে, মিস করবেন অস্ট্রেলিয়া সিরিজও। ফাস্ট বোলারদের কিভাবে যত্ন নিতে হয়, টাইগার টিম ম্যানেজমেন্ট কি তবে সেটাই বুঝতে ভুল করেছিল? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।